যে আমেরিকা চাচ্ছে অমুক দল ক্ষমতায় চলে আসবে। যদি মোদির চাওয়ায় আমরা আপত্তি তুলি যে মোদি যখন চাইছিল যে অমুক দল ক্ষমতায় আসবে, তাহলে আমেরিকাও যখন চাইবে যে অমুক দল ক্ষমতায় আসবে সেটাতেও আমরা আপত্তি তুলি। বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে সেটা শুধুমাত্র বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। এটা মোদিও নির্ধারণ করবে না, এটা ট্রাম্পও নির্ধারণ করবে না, এটা এরদোয়ানও নির্ধারণ করবে না, কেউ নির্ধারণ করবে না। এবং সার্বভৌমত্বের মালিকানা বিএনপির না, জামাতের না, এনসিপির না, আপনার আমার প্রত্যেকটা নাগরিকের। আমরা যদি মনে করি আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবে বিএনপি বা জামাত বা এনসিপি, নো, তারা সার্বভৌমত্ব রক্ষা করবে না। সার্বভৌমত্ব রক্ষা করে আবরার ফাহাদের মতো ব্যক্তিরা। সার্বভৌমত্ব রক্ষা করি আমি, আপনি। আমাদের সম্মিলিত আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব অটুট থাকবে। এই জন্য সার্বভৌমত্বের এই মালিকানা আমরা কোনো দলের উপর অর্পণ করব না। আজকে এটা খুবই আনন্দের বিষয় যে আপনারা এখানে বিভিন্ন চিন্তা আপনাদের মতের সাথে, ধরুন আমারও আপনাদের মতের সাথে অনেকগুলো জায়গায় ভিন্নতা আছে, পার্থক্য আছে, আমরা অনেক আলোচনা সমালোচনা করি। তারপরেও আপনারা সব কিছু বাদ দিয়ে বিভিন্ন চিন্তা মতের মানুষকে একসাথে আহ্বান করেছেন, একই মঞ্চে ডেকেছেন। এটা সবচেয়ে আনন্দের ব্যাপার, এটা সবচেয়ে পজিটিভ ব্যাপার। 5 তারিখের পরে আমাদের 100% বিরোধিতার জায়গায় গিয়ে রাজনীতি করার দিন নাই। আমরা আলোচনা সমালোচনা করব, আমরা দেখব কার চেয়ে কার পলিসি উন্নত, কে জনগণের জন্য সবচেয়ে বেটার পদ্ধতি নিয়ে হাজির হচ্ছে, অফার নিয়ে হাজির হচ্ছে। সেই আলোকে আমরা সেই রাজনৈতিক দলের ম্যারিটকে এগিয়ে রাখবো বা পিছিয়ে রাখবো। সেরকম শতভাগ বিরোধিতার জায়গায় আমরা যাবো। আমি আপনার সমালোচনা করব, আবার আপনার মিটিংয়েও আসবো, আপনার মিছিলেও আসবো। আপনার বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে ধরনের আয়োজনে আপনার সাথে আমার শতভাগ বিরোধিতা থাকুক, আপনার রাজনীতির আমি শতভাগ বিরোধী থাকি, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নে আপনি যখন দাঁড়াবেন, আমি আপনার পাশে গিয়ে দাঁড়াবো, আমি আপনার সাথে গিয়ে দাঁড়াবো। ফলে আমাদের এই জাতীয় সার্বভৌমত্বের আলোকেই জাতীয় ঐক্য তৈরি হবে। এই জন্য বাংলাদেশের সার্বভৌমত্বটাকে এটা গণ সার্বভৌমত্বের জায়গা থেকে আমাদের দেখতে হবে। এটা কোনো পলিটিক্যাল পার্টির বা রাজনৈতিক মতাদর্শের আলোকে দেখলে হবে না। কারণ আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের ইতিহাস, পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস, সেই ইতিহাস পর্যালোচনা করার মধ্য দিয়ে আমাদের ভারত প্রশ্নে একটা জাতিগত অবস্থান দরকার। না হলে আমরা কোনো দলকেই আপনি 100% কিন্তু আজকে বিশ্বাস করতে পারি না যে ভারতের ব্যাপারে তারা এখানকার আবরার ফাহাদের মতো একটা কঠিন অবস্থান গ্রহণ করবে। কোনো দলের ক্ষেত্রে আমরা এই বিশ্বাস কিন্তু চূড়ান্তভাবে করতে পারি না। কারণ ক্ষমতার প্রয়োজনে আজকে দেখলাম যে কিছু লোকজন বলতেছে যে আমেরিকা চাচ্ছে অমুক দল ক্ষমতায় চলে আসবে। যদি মোদির চাওয়ায় আমরা আপত্তি তুলি যে মোদি যখন চাইছিল যে অমুক দল ক্ষমতায় আসবে, তাহলে আমেরিকাও যখন চাইবে যে অমুক দল ক্ষমতায় আসবে সেটাতেও আমরা আপত্তি তুলি। বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে সেটা শুধুমাত্র বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। এটা মোদিও নির্ধারণ করবে না, এটা ট্রাম্পও নির্ধারণ করবে না, এটা এরদোয়ানও নির্ধারণ করবে না, কেউ নির্ধারণ করবে না। শুধু নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিক। এই জন্যই বাংলাদেশের নাগরিকত্বের যে ধারণাটা, সেই ধারণার সাথে আমাদের সভারেন্টি, আমাদের সার্বভৌমত্বের যে ধারণা, এটাকে আমরা একাকার করে আজকে চিন্তা করতে চাই। এবং এখন একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমরা বসবাস করি। সেই মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমাদের চিন্তা করতে হবে, আমাদের ফাউন্ডেশন অফ জিও পলিটিক্স, এটা নতুন করে চিন্তা করতে হবে। এদিক দিয়ে মিয়ানমারের যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ আজ হয় কাল হয়, তো সেখানে বাংলাদেশে একটা অলরেডি একটা ফ্রন্টলাইন স্টেট হিসেবে হাজির হয়েছে। এই নতুন বাস্তবতায় আমাদের জন্য সার্বভৌমত্বের সংকট যেরকম আছে, আমাদের নিজস্ব সিকিউরিটি, শুধু সিকিউরিটি না, আমাদের প্রাণ প্রকৃতি, এই সব কিছুর ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার ব্যাপার আছে এখন। সেদিক থেকে আমাদের পুরা যে আমাদের যে জিওপলিটিক্যাল অবস্থান, সেই অবস্থানের আলোকে 54 বছরে আমাদের যা হয়েছে সেটা শুধুমাত্র ভারতকে, এটা নিয়ে মাহমুদ ভাইয়ের কাজ আছে, ওনার লেখালেখি আছে, ওনার বই পুস্তক আছে, আপনারা দেখতে পারেন, যে ভারতকে খুশি করার জন্য, ভারতের সার্বভৌমত্বকে অটুট রাখার জন্য এখানে বাংলাদেশে পররাষ্ট্রনীতি গঠন করা হয়েছে। বাংলাদেশে আলাদা পররাষ্ট্রনীতি বলে কিছু ছিল না, যা ভারতের সুবিধা। এই কারণেই এখানে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার বর্ণনাগুলো আমরা শুনেছি, আমরা দেখেছি। এই জিনিসগুলো শোনা এটা সহ্য করার মতো না, এটা বারবার শোনাটাও একটা টর্চার। এই ঘটনাগুলো যে ঘটতে পারে, ঘটলো বাংলাদেশে, কিভাবে ঘটলো? কারণ তারা চিন্তাগতভাবে মনে করছিল এখানে ভারতের স্বার্থ রক্ষা করলে তাদের রাজনৈতিক আধিপত্য টিকে থাকবে এবং তাদের এই লুটপাটের সিন্ডিকেট টিকিয়ে রাখা যাবে। ফলে লুটপাটের সিন্ডিকেট টিকিয়ে রাখার স্বার্থে তারা ভারত পূজা শুরু করেছিল।